আজকের পর্ব শুরু হচ্ছে এক চরম উত্তেজনার মুহূর্ত দিয়ে। চারদিকে আয়োজন, আলো, মানুষে ভরা পরিবেশ, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে ভেতরে যেন এক অজানা ঝড় তৈরি হচ্ছে। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের মতো করে সবকিছু সাজিয়ে ফেলছেন। তার একটাই লক্ষ্য, আজকের এই সম্পর্কটা যে কোনো মূল্যে সম্পূর্ণ করা। অন্যদিকে আয়ুষ্মান, সে নীরব, চারপাশে এত কিছু ঘটছে কিন্তু তার মনে যেন কোথাও কিছুই নেই। চোখে একটা অদ্ভুত শূন্যতা, যেন সে নিজের সঙ্গে লড়াই করছে। ঠিক তখনই সামনে আসে শ্রীতমা, আত্মবিশ্বাসের ভরা সাজে, একেবারে নতুন রূপে। সবাই তাকিয়ে থাকে তার দিকে। পরিবেশ যেন মুহূর্তে বদলে যায়, সবকিছুতে এগোতে থাকে ঠিক পরিকল্পনা মতো। কিন্তু হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা একটি পরিচিত ছায়া সবার দৃষ্টি কেড়ে নেয়। ধীরে ধীরে স্পষ্ট হয় সেই মুখ, সে কুসুম। তার চেহারায় ক্লান্তি, চোখে জমা থাকা অশ্রু আর বুক ভাঙা কষ্ট যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়ুষ্মানের চোখ দিয়ে আটকে যায় তার উপর। সে এক দৃষ্টি, সে এক মুহূর্ত, সবকিছু থেমে যায়। কুসুমের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আর ঠিক তখনই কুসুম আয়ুষ্মানের গলা কেঁপে ওঠে। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের মুহূর্তই সে আর কিছু ভাবেনি, সব ছেড়ে সরাসরি দৌড়ে চলে যায় কুসুমের দিকে। এই দৃশ্য থেকে সবাই স্তব্ধ। শ্রীতমা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ইন্দ্রাণীর মুখে অবিশ্বাস আর রাগ। আয়ুষ্মান এসে দাঁড়ায় কুসুমের সামনে, আর চোখে একরাশ অপরাধবোধ আর ভালোবাসা। তুই এভাবে চলে গেলি কেন? কুসুম কাপা গলায় বলে, তোমার তো নতুন জীবন শুরু হতে যাচ্ছে, আমি কেন থাকবো এখানে? এই কথা শুনে আয়ুষ্মান তার নিজেকে সামলাতে পারে না। সে কুসুমের হাত ধরে ফেলে। আমি কাউকে নিয়ে নতুন জীবন শুরু করতে চাই না, আমি শুধু তোকে চাই। চারদিকে ফিসফাস শুরু হয়ে যায়। ইন্দ্রাণী কঠোর গলায় বলে ওঠেন, এইসব নাটক বন্ধ করো আয়ুষ্মান। আয়ুষ্মান এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, তার কণ্ঠে দৃঢ়তা। আমি আর ভুল করতে চাই না। শ্রীতমা এগিয়ে এসে বলে, তুমি কি আমাকে অপমান করছো? আয়ুষ্মান শান্তভাবে বলে, আমি শুরু থেকেই ভুল পথে ছিলাম, আজ সেটা ঠিক করেছি। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কুসুম এবার পিছিয়ে যেতে চায়। আমি কারো জীবনে সমস্যা হতে চাই না, কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয়। তুই সমস্যা না, তুই আমার সবকিছু। এই এক কথায় যেন সব থেমে যায়। ইন্দ্রাণী শেষবারের মতো বলে, তুই যদি এখন পিছিয়ে আসিস তাহলে সব শেষ। এক মুহূর্তের নীরবতা। তারপর আয়ুষ্মান বলে, যেটা সত্যি সেটা কখনো শেষ হয় না। সবাই চুপ হয়ে যায়। আয়ুষ্মান কুসুমের দিকে হাত বাড়িয়ে দেয়, চলবি? কুসুম কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে সেই হাতটা ধরে। এই একটা সিদ্ধান্তে সব বদলে যায়। দুজন একসাথে সামনে এগিয়ে যায়, পেছনে রয়ে যায় সব চাপ, সব বাধা, সব হিসেব নিকেশ। শ্রীতমা দাঁড়িয়ে থাকে অপমান নিয়ে। ইন্দ্রাণী রাগে কাঁপতে থাকে। কিন্তু আয়ুষ্মান আর কুসুম, তারা এবার নিজের পথ বেছে নিয়েছে। এরপর কি হতে পারে? ইন্দ্রাণীকে এই সিদ্ধান্ত মেনে নেবেন, নাকি আরো বড় ঝড় আসতে চলেছে? শ্রীতমাকে প্রতিশোধ দেবেন? তোমার মতামত জানাও কমেন্টে। ভিডিওটিতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো আমাদের নতুন আপডেটের জন্য।